আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নেগেটিভ পজিটিভ উল্টো দেওয়ার কারণে ডায়োড সার্কিট যেটাকে আমরা চিনি, এই সার্কিটটা যদি শর্ট হয়ে যায়, ডায়োডগুলো শর্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এই ডায়োডগুলো চেঞ্জ করব বা সব গেছে কিনা বা দুই একটা গেছে কিনা সম্পূর্ণভাবে আমরা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো আসুন, আমি যেই লাইন সার্কিট থেকে একটি খুলে নিলাম, তারপরে আবারও লাইন দিলাম। দেখেন এখন কিন্তু আমাদের শর্টটা ছেড়ে দিয়েছে। আবার যদি আমি সার্কিটে ধরি তাহলে শর্টটা আবারও দেখায়। তো এর মানে হইলো আমাদের সার্কিটটা আগে খুলে নিতে হবে। তার জন্য আমি আগে নাটগুলো খুলে নেব। সার্কিটের সাথে জানেন দুইটা নাট থাকে, তো নাট দুইটা আমি আগে খুলে নিচ্ছি। সার্কিট থেকে আমরা লাইনগুলো খুলে নেব সুন্দর করে, যাতে আপনারা এই সার্কিটের মূল সমস্যাটা বুঝতে পারেন। তো চার্জার থেকে আমরা সার্কিটটা বের করে নিলাম। এবারে আমরা মিটার দিয়ে মাপ দেব কোন সাইডের ডায়োডগুলো মূলত শর্ট হয়ে গেছে। তো তার জন্য আমরা মিটারে ক্লিপ দিয়ে মাপ দেব। দেখেন এই সাইডটা মাপ দিলাম। আপনি নেগেটিভ পজিটিভ ধরে দেখবেন ডায়োডের মতো শো করবে, উল্টো বাইল শো করবে না, ভাও মতো শো করবে। তো দেখেন আমাদের এই সাইডটা ভালো আছে, কিন্তু প্রথম যে সাইডটা আমরা মিটার ধরে নিলাম ওই সাইডটা খারাপ। তো এখন আমরা এই ডায়োড দুটো চেঞ্জ করব। ফার্স্টেই আমি ডায়োডগুলো খুলে ফেলছি। তো প্রথমে আমরা এই ডায়োডগুলো খোলার পরে একটা ডায়োড খুলে নেব, তারপরে আমরা মাপ দেব, যাতে করে আমরা বুঝতে পারবো যে অন্য ডায়োডগুলো শর্ট হয়েছে কি না। তো আমি এই ডায়োডটা খুলে নিলাম। আগে রাংগুলো সরাই নিতেছি যাতে আমরা ডায়োডটা খুলে নিতে পারি। তো এখন আমি এই ডায়োডটা খুলব। স্ক্রু দিয়ে আমরা এটাকে খুলে নিলাম যাতে বের হয়ে যায়। তো এই দেখুন আমি ডায়োডটা বের করে নিলাম। তো ডায়োডটা এখানে রেখে দিলাম। তারপরে আমি নতুন একটা ডায়োড নিয়ে আমাদের ওই জায়গায় লাগাই দেব। তো এখন আবারও দেখাই, এই জায়গায় কিন্তু শর্টটা দেখা যায়। আবারও আমাদের পাশে যে ডায়োডটা আছে এই ডায়োডটাও আমরা চেঞ্জ করে দেব। তারপরে দেখব আমরা যে ডায়োডটা চলে কিনা। তো এ পর্যায়ে আমরা এই ডায়োডটাও খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমরা হেডসিনের সাথে দুইটা ডায়োড মিলিয়ে নেব এবং নাট স্ক্রু দিয়ে টাইট দেব। তার আগে আমরা আবারও চেক দিই, দেখব যে আসলে আমাদের এখনও শর্টটা আছে কিনা। তো এখানে আমাদের শর্ট নাই। তো এখন আমরা এই ডায়োড দুইটা লাগাইলেই আমাদের কাজটি স্বয়ংসম্পূর্ণ হবে। তো পুরাতন ডায়োডটাও আমি খুলে নিচ্ছি, যাতে করে আমাদের কাজটা আপনারা সংক্ষেপে বুঝতে পারেন এবং সংক্ষিপ্তভাবেই এই কাজটি আমি করার চেষ্টা করব। তো খুব সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করবেন। এখন আমি ডায়োড দুইটা লাগাই নিতেছি। এ পর্যায়ে আমাদের ডায়োড লাগানো শেষ। আমরা সার্কিটের সাথে ডায়োডগুলো অ্যাড করে ফেলবো। তারপরে চার্জারের সাথে আবার পুনরায় সেটিং করে দেব। তো আসুন আমরা এই কাজটি করি। ডায়োডগুলো আমাদের ভরা হয়ে গেছে। এখন আমরা ঝালাই করে দেব রাং দিয়ে। সুন্দরভাবে আমাদের ঝালাই করাও হয়ে গেল। এ পর্যায়ে আমরা পিনগুলো কেটে নেব প্লাস দিয়ে। ভিউয়ার্স, আমরা আবারও এখন মাপ দেব। মাপ দেওয়ার পরে দেখব যে আমাদের এ জায়গায় শর্ট সার্কিট আছে কিনা। তো দেখা গেল যে শর্ট সার্কিট নাই। তো আমরা এখন চার্জারের সাথে এটাকে ফিটিং করে নেব। বাস, ওকে, আমরা শর্ট সার্কিট আর পেলাম না। তো আমরা অনেকেই জানি যে কোন লাইনগুলো কোন জায়গায় লাগাইতে হয়। ডিসি তার দুইটা, যেই তার দুইটা দিয়ে আমরা 48 ভোল্ট মূলত আউটপুট করি। এই 48 ভোল্টের তার দুটো আমরা এই মিডল পয়েন্টে দুই জায়গায় লাগাই দেব। আর বাকি আপনার এলইডি লাইটের তারগুলো নেগেটিভটা নেগেটিভে লাগাই দেবেন, পজিটিভটা পজিটিভে। আর একেবারে নিচে যে এলইডি পাওয়ারের লাইনটা থাকে, এই পাওয়ারের লাইনটা আউটপুট যে 48 ভোল্টের যে তার দুটো, এই দুইটার যে কোনো একটা লাগাই দিলে হবে। আর মিটারের পিনটা জাম্পারের গোড়ায় লাগাই দেবেন। যদি উল্টো হয় তবে আপনি ঘুরিয়ে দেবেন। আমাদের আজকের এই কাজটি। তো এখন আমাদের লাইনগুলো লাগানো হয়ে গেছে। বাস আমরা বডির সাথে ফিটিং করে আপনাদের এখন একটু আমি লাইন দিয়ে দেখাবো। লাইন দিয়ে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই চার্জারের যে সার্কিটটি আসছিল, এটা যে শর্ট ছিল, এই শর্টটি আর নেই। তো আসুন আমরা এখন চেক করে নিব।
লাইনটি দিয়ে নিলাম। এখন আমরা দেখেন সামনে ডিসপ্লেতে লাইন দেখতে পারতাছি এবং আমাদের শর্টটি নাই। থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নিত্য নূতন ভিডিওগুলো দেখুন এবং কাজ শিখুন ভিডিও দেখে। ধন্যবাদ।